আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দ্বারা ভালো আছি। প্রতিদিনের মতো আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে ডিম দিয়ে, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না করব। ডিমটাকে ধুয়ে আমি চুলে বসিয়ে দিয়েছি। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এটাও ছিলে নিয়েছি। এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুটা হলুদ ফাঁকি দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব, দিয়ে এখন ডিমগুলো দিয়ে দিব। হলুদটা আগে দিলে কি তেলের ভিতরে তোমার ডিমটা ভাজলে অনেক সুন্দর হয়, কালারটা খুবই সুন্দর আসে। তো দেখো ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখো ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে উঠিয়ে নিব। তো দেখো কড়াইতে করে উঠিয়ে নিয়েছি। রান্নার জন্য পাতিল বসিয়ে দিয়েছি। ডিম ভাজা তেলগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব কিছু পানি, 2 চামচ হলুদ, 2 চামচ মরিচ, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়ে ছেড়ে দিব। এই তো নেড়ে ছেড়ে দিয়েছি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কপি, বেগুন, আলু এখানে একসাথে অ্যাড করে আমি দিয়ে দিচ্ছি। আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটো দিতে ভুলে গিয়েছিলাম, টমেটোটা আমি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে তোমার ঢেকে দিয়েছি। এখন যে টমেটোর কুচিটা দিয়ে দিব, ফার্স্টে মনে ছিল না, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। এখন ডিম আর পানি একসাথে দিয়ে দেবো, আর একটু পানি লাগবে, পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি, আন্ডু দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। দেখো আন্ডু ডিম দিচ্ছি, দিয়ে এখন আবার নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় শেষ। ডিম, ফুলকপি, বেগুন, আলু, টমেটো দিয়ে রান্না করেছি। রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।